না জেনে আপনারা যদি কোনো ওষুধ প্রয়োগ করেন তাহলে আপনার লাভের চেয়ে লসেরটাই বেশি হবে। উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনারা হাঁস মুরগি পালন করেন, অনেকেই আপনারা অনেক সময় সঠিক রোগ নির্ণয় করতে জানেন না যে কোন রোগ হলে কোন ওষুধ খাওয়াতে হবে। আপনি মনে করেন যে হয়েছে আপনার ঠান্ডা, আপনি মনে করেন চুনিয়া পায়খানা করতেছে, আপনি টের পান নেই যে ঠান্ডা না রানীক্ষেত না অন্য সমস্যা। আপনি মনে করেন যে ঠান্ডা লেগেছে কিন্তু আপনি অন্য রোগের ওষুধ দিলেন, তাহলে কিন্তু আপনার সেটা কিন্তু মারাত্মক রকমের একটা ভুল হয়ে যাবে এবং আপনার ক্ষতি হয়ে যাবে। মনে করেন আপনার অ্যান্টিবায়োটিকের পরিমাণ দিতে হবে 1 মিলি, 1 লিটার পানিতে 1 মিলি, কিন্তু আপনি দিয়ে দিলেন 1 লিটার পানিতে 2 মিলি। তাহলে কিন্তু অ্যান্টিবায়োটিকের পরিমাণ যদি অতিরিক্ত পরিমাণে দেওয়া হয়ে যায়, তাহলে কিন্তু আপনার হাঁস মুরগি প্রচুর পরিমাণে ক্ষতি হবে, এমনকি আপনার হাঁসগুলো কিন্তু মারাও যেতে পারে। এই জন্যই আমি আগেই বলি যে না জেনে কোনো ওষুধ প্রয়োগ করাচ্ছে না দেওয়াও কিন্তু ভালো, কারণ আপনি যখন ওষুধ প্রয়োগ না করবেন তাহলে তো আপনার হাঁসগুলো এক প্রকারের বেঁচে থাকুক বা মারা যাক এক প্রকার থাকবে। কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক, বিশেষ করে অ্যান্টিবায়োটিক যদি অতিরিক্ত পরিমাণে যদি প্রয়োগ করে ফেলেন, তাহলে কিন্তু আপনার হাঁসগুলো কিন্তু একবারে মারা যাবে। আপনি যদি মনে করেন যে আপনার ডাক প্লেগের ভ্যাকসিন দিতে হয়, আপনি মনে করেন যে আপনি ডাক্তারের সাথে বা যারা এই ডাক প্লেগের ভ্যাকসিন দিয়ে পায় তাদের সাথে পরামর্শ করবেন না, আপনি নিজে নিজেই মনে করেন ডাক প্লেগের ভ্যাকসিন দেবেন, তাহলে আপনি সেটা আপনি দিতে পারেন। তবে ডাক প্লেগের ভ্যাকসিন দেওয়ার নিয়ম হলো আপনার যতটুকু আছে যে 1 সিসি পরিমাণ একটা হাঁসেরকে আপনি মনে করেন যে প্রতিটা হাঁসেরকে 2 সিসি পরিমাণ দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার সেটা কিন্তু ক্ষতি হয়ে যাবে। কারণ আপনার যেখানে আপনার 1 সিসি দেওয়ার নিয়ম আপনি যদি 2 সিসি দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার এটা ঝামেলা। এই জন্য সবসময় আপনারা খেয়াল করবেন যে আপনার হাঁসের ওষুধ অন্তত আপনার জেনে জেনে শুনে তারপর ওষুধ প্রয়োগ করতে হবে। কারণ অ্যান্টিবায়োটিক এমন একটা জিনিস যেগুলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দ্রুত সময়ের ভিতরে আপনার সেই রোগটা সেরে যায় ইনশাআল্লাহ। কিন্তু আপনি যদি অ্যান্টিবায়োটিক পরিমাণ যদি অনেক বেশি পরিমাণ দেন, তাহলে কিন্তু হাঁসগুলো আপনার অতিরিক্ত পরিমাণে শুকায় যাবে এবং হাঁসগুলো আপনার মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য অবশ্যই যারা আপনারা হাঁস মুরগি পালন করবেন তারা অবশ্যই সঠিক রোগ এবং সঠিকভাবে অ্যান্টিবায়োটিকটা প্রয়োগ করার চেষ্টা করবেন। আপনারা যদি না জানেন, আপনার নিকটস্থ যদি কোনো ডাক্তার থাকে তার সাথে যোগাযোগ করবেন, বা বিভিন্ন খামারে বিভিন্ন ভাইরা আছে তাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। করে মনে করেন যে আপনার কী সমস্যা হয়েছে, হাঁসা যদি ঠান্ডা লাগে বা আশপাশের ডাক্তারের কাছে আপনারা খোঁজ নিতে পারেন বা ফার্মেসিতে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা বিভিন্ন খামারি ভাইদের কাছে সাথে আপনার পরামর্শ নিতে পারেন যে ভাই আমার ঠান্ডা লাগছে, আমি কতটুক পানির ভিতরে কতটুক পরিমাণ ওষুধ দেবো। যে মনে করেন ঠান্ডার ওষুধ যদি আপনি অ্যান্ড্রোসিন দেন, ওইটা কিন্তু খাওয়ানোর নিয়ম আপনার 1 লিটার পানিতে 1 মিলিগ্রাম। তাহলে আপনি যদি 1 লিটার পানিতে যদি 2 মিলি দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অতিরিক্ত পরিমাণ যদি আপনি অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দেন, তাহলে কিন্তু আপনার ক্ষতিটা বেশি হবে। আবার মনে করেন যে আপনার আমি বলি ভিটামিনের কথা, ভিটামিন ওষুধটাও যদি আপনি যদি অনেক অনেক ভিটামিন আছে যেগুলো আপনি মাত্রা অতিরিক্ত যদি দিয়ে দেন, মনে করেন যে আপনার 1 লিটার পানিতে আপনার দিতে হবে 1 গ্রাম, সেখানে যদি আপনি যদি 1 লিটার পানিতে যদি 3 গ্রাম 4 গ্রাম 5 গ্রাম দিয়ে দেন, তাহলে মাত্রা অতিরিক্ত দিলে কি সেটা কাজ হবে? বরং সেটা কাজ হবে না, বরং সেটা ক্ষতি হবে। এই জন্যেই আমি আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটা উদ্দেশ্য ছিল যে আমার 2-3 দিন আগে বগুড়ার এক ভাই আমাকে ফোন দিয়েছিল যে ভাই আমি আমার কিছু হাঁস আসছে যে 15-20 দিন বয়স, সেগুলো উনি ব্রিডিং করে পাঠাচ্ছেন দূর থেকে, তাহলে আমার বাড়িতে আনার পরে আমি প্রাথমিক পর্যায়ে কী রকমের ওষুধ দেবো বা কী দিয়ে এটাকে মোটামুটি সুস্থ রাখা যায় সেই ব্যবস্থাটা আপনি বলেন। তা আমি বললাম যে ভাই আপনি আপাতত যেহেতু দূর থেকে আসছে যে ব্রিডিং করা আছে সমস্যা নাই, আপনি আপাতত লাইসোপেট দেবেন, একদিন লাইসোপেট দিয়ে তারপরে যদি বাচ্চা থাকে সুস্থ তাহলে আর কোনো ওষুধ দেওয়া লাগবে না। আর বাচ্চা অসুস্থ হলে আপনি সেই সময় যেরকম প্রবলেম হয় সেরকমের ওষুধ খাওয়াতে হবে। তো ওই ভাই আমাকে বলতেছিল ভাই আমি তো ফার্স্ট বেড নিয়ে আসছি দোকান থেকে, আমি তো ফার্স্ট বেড দিয়ে এদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দেবো। তা ওই ভাই তো অবশ্যই জানে না যে ফার্স্ট বেডের কাজ কী, কারণ ফার্স্ট বেডের কাজ হলো হাঁস মুরগির যখন জ্বর হবে তখন আপনি ফার্স্ট বেড প্রয়োগ করতে পারবেন, অর্থাৎ ভ্যাকসিনের পরে যখন হাঁস মুরগির শরীরে একটু জ্বর আসে তখন ফার্স্ট বেডটা প্রয়োগ করতে হয়। তাহলে যখন অনেক দূর থেকে হাঁস আসতেছে সেই সময় যদি আপনি যদি ওই হাঁসটাকে লাইসোবেট না দিয়ে যদি আপনি ফার্স্ট বেড দেন, তাহলে ওইটা কি কোনো কাজে আসবে? বরং ওইটার ক্ষতি হবে, কারণ আপনার হাঁসের জ্বর নেই, আপনি যদি মনে করেন ফার্স্ট বেড দিয়ে দিলেন তাহলে ওটা ক্ষতি হবে না। এই জন্য যাই হোক ওই ভাইকে আমি পরামর্শ দিয়েছিলাম, ওই ভাই কিন্তু আমার পরামর্শ অনুসারে সেই ফার্স্ট বেড কিন্তু সে প্রয়োগ করি নাই, সে কিন্তু লাইসোবেটটাই প্রয়োগ করেছে। এই জন্য যে যে রোগের আপনারা সম্মুখীন হবেন ঠিক সেই রোগেরই আপনার ট্রিটমেন্ট দিতে হবে। যদি সেই রোগের ট্রিটমেন্ট না দেন তাহলে কিন্তু প্রবলেম হবে।
তাই এই জন্যই আমি বলছি যে উদ্যোক্তা ভাই বোনেরা যারা আপনার হাঁস মুরগি পালন করবেন অবশ্যই আপনারা সঠিক রোগ টা আগে আপনাকে নির্ণয় করতে হবে এবং সেই অনুসারে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। অ্যান্টিবায়োটিক বা আপনি যে কোনো ভিটামিনও দেন, যদি আপনি সঠিক মাত্রা যদি না দেন তাহলে কিন্তু আপনার প্রবলেম। এই জন্য অ্যান্টিবায়োটিক বা ভিটামিন আপনি সঠিক মাত্রা দিতে হবে, দিয়ে দিলে আপনার কিন্তু কোনো ক্ষতি হবে না। এই জন্য ওষুধ যদি আপনি নাই দেন তাও কিন্তু আপনার কোনো প্রবলেম নেই, না দিলে কিন্তু আপনার আস্তে আস্তে সেটা যে কোনো কায়দায় রিকভারি ইনশাল্লাহ হয়ে যাবে। আর রিকভারি না হলে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করতে পারবেন। কিন্তু রিকভারি করতে যেয়ে যদি আপনি মাত্রা অতিরিক্ত যদি কোনো কিছু প্রয়োগ করে ফেলেন তাহলে কিন্তু আপনার সেক্ষেত্রে ক্ষতি। এই জন্য আপনারা যারা হাঁস মুরগি পালন করবেন সম্ভব হলে আপনারা যদি কোনো হাঁসের বা মুরগির কোনো প্রবলেম হয় আপনারা নিকটস্থ পশু হাসপাতালে নিয়ে যাবেন। যদি সেখানে না নিতে পারেন তো ডাক্তারের সাথে পরামর্শ অনুসারে আপনি হাঁস মুরগিকে ওষুধ খাবেন।